বন্ধুরা, শিখরে টি-20 বিশ্বকাপ। দেশের মাটিতে ফের বিশ্বজয়ের স্বপ্ন দেখছে ভারত। সেই লক্ষ্যেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 সিরিজ ছিল প্রস্তুতির সবচেয়ে বড় ম্যাচ। তিরুঅনন্তপুরমে পঞ্চম টি-20তে ভারত তুলল পাহাড় প্রমাণ 271 রান। জবাবে নিউজিল্যান্ড থামল 225-এ। কাগজে কলমে ব্যবধান 46 রান, কিন্তু ম্যাচ চলাকালীন উত্তেজনা ছিল তার চেয়েও বেশি। ব্যাটিং নিয়ে ভারতের কোনো চিন্তা নেই। ঠিক সময় ফর্মে ফিরেছেন সূর্যকুমার যাদব, আর বিধ্বংসী সেঞ্চুরিতে কার্যত ঝড় তুললেন ঈশান কিষান। 40 বলে 103 রান, 6টি চার, 10টি ছক্কা, স্ট্রাইক রেট প্রায় 250। 2 বছর জাতীয় দলের বাইরে থাকার জবাব ব্যাটেই দিলেন ঈশান। কিন্তু সঞ্জু স্যামসন ঘরের মাঠে সুযোগ পেয়েও মাত্র 6 রান করে ফেরেন তিনি। বিশ্বকাপের প্রথম একাদশে তার জায়গা এখন বড় প্রশ্নের মুখে। সূর্যকুমারের সঙ্গে ঈশানের জুটিতে মনে হচ্ছিল 300 রান শুধু সময়ের অপেক্ষা। সূর্য আউট হওয়ার পর শেষ দিকে হার্দিক পান্ডিয়ার 17 বলে 42 রানের ঝড়ো ইনিংস। শুধু ব্যাটিং নয়, এই ম্যাচে উইকেটের পিছনেও দায়িত্ব সামলালেন ঈশান। 272 রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ড কিন্তু হার মানতে রাজি ছিল না। ফিন অ্যালেন যেন একাই ভারতীয় বোলিংয়ের ভিত নাড়িয়ে দিলেন। 38 বলে 80 রান, 8টি চার, 6টি ছক্কা। কোনো ভারতীয় বোলারই রেহাই পাননি তার মারমুখী ব্যাটিং থেকে। ড্রিঙ্কস ব্রেকে গম্ভীর সূর্যকুমার আলোচনা করে নিলেন। এরপরই ম্যাচ ঘুরল। রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস ও মিচেল সান্টনার পরপর উইকেট হারাতেই স্বস্তি পায় ভারত। হর্ষদীপ সিং নিলেন 5 উইকেট, রান দিলেন 51। সংখ্যাটা ভালো, কিন্তু প্রশ্ন থেকেই যায়, এত রান খাওয়ার পর কি ভরসা পাওয়া যায়? শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় ভারত, সিরিজ জেতে 4-1 ব্যবধানে। ব্যাটিং বিশ্বকাপ জেতাতে পারে, কিন্তু বোলিং হারাতেও পারে। বিশ্বকাপের আগে ভারতীয় শিবিরে সবচেয়ে বড় প্রশ্ন, এই বোলিং বিভ্রাট কি সময় মতো মেরামত করা যাবে? আপনার কি মত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।